এখন আপনারাই বলেন, জেনা জিনিসটা কি খারাপ না ভালো? আপনারা বলেন না। বিয়ের আগে পুরুষ পর নারীর সাথে সম্পর্ক রাখা কি খারাপ না ভালো? তাহলে এই খারাপ জিনিসটাকে কেন হচ্ছে? শুরু কখন? ওই যে কলেজে একদিন দেখেছিল, বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে একদিন দেখেছিল। একটু বুঝেন না, কোন একটা বান্ধবীর সাথে বন্ধুর সাথে বেড়াইতে গিয়ে মার্কেটে দেখেছিল। প্রথমে চোখ গিয়েছে, তারপরে অন্তরের মধ্যে ফুল ফুটেছে। এবার সেই ফুলটাকে বাস্তবায়ন করার জন্য ব্রেইনে প্ল্যানিং করেছে। এরে ধরে তারে ধরে, ওইখানে দাঁড়ায়, রিক্সার পিছনে দাঁড়ায়, এখানে দাঁড়ায়, ওখানে দাঁড়ায়, এমনে করে তেমনে করে, তেমনে করে তেমনে করে, তেমনে করে তেমনে করে, তেমনে করে 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 করে। এবার বলেন, ব্রেন আগে চলেছে নাকি হাত আগে চলেছে? জোরে বলেন না। তাহলে হাত কন্ট্রোল, যদি ব্রেনটাকে কন্ট্রোল করেন, যদি ব্রেন কন্ট্রোল মনটাকে কন্ট্রোল করেন, মন কন্ট্রোল যদি চোখটাকে কন্ট্রোল করেন, তাই তো আল্লাহ কোরআনুল কারীমে পর্দার যে বিধানের আয়াতটুকু বলেছে, শ্রদ্ধার সাথে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যেহেতু বলনেওয়ালা আল্লাহ, নিশ্চয়ই অনেক হিকমত আছে। আপনি শুধু আয়াতটাকে একটু পড়ে দেখুন। আল্লাহ সেই যে আয়াতে নারীদের পর্দার কথা বলেছেন, নারীদের কথা বলেছেন পরে, পুরুষের নজরের পর্দার কথা বলেছেন আগে। ইয়া রব্বে করিম, নারীর পর্দার কথা বলে পরে বললা, পুরুষের চোখের কথা তুমি আগে বললা কেন? রব্বে করিম বলে, পুরুষ যদি নিজের চোখকে কন্ট্রোল করতে পারে আমি রবের ভয় দিয়ে, এই পৃথিবীতে দর্শন নামের কোনো শব্দ আর থাকবে না, জেনা নামের শব্দই উঠে যাবে। এবার আপনারা বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অন্যায় কাজ যেগুলো আমরা নোংরা কাজ বলি আর কি, মেয়েরা বেশি আগায় নাকি ছেলেরা আগায়? না, আপনারা বলেন, আমি শুনতে চাই। কে পিছনে পিছনে কে দৌড়ায়? আরো জোরে। রোদে শুকায় বৃষ্টিতে ভিজে কে? কলেজে দৌড়ায় কে? রিক্সার পিছনে কে? মোবাইল নাম্বার কালেকশন করার পরিশ্রম করে কে? ও ছেলে করো কেন? কই এখানে লাগছে তো, এখানে লাগছে তো, এখানে লাগলা কেমনে? কই দেখলাম যে, তো দেখাটাকে যদি কন্ট্রোল করে ফেলা যেত। তাহলে আল্লাহ পাক কিন্তু কোরআনে সেই আয়াতটাকে এভাবেই বিশ্লেষণ করেছেন। আমরা আসলে কোরআন পড়ি ঠিকই, কোরআনটাকে বোঝার চেষ্টা করি।